হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমার। ডায়মন্ডের নেকলেস। দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা। ভাগ্য ভালো তোর গেছিল, সেই জন্য তোর বয়ফ্রেন্ড তোকে চিংড়ি মাছের কানে এনে দিয়েছে। থাইল্যান্ড গেলে তাহলে তো গুলটি নিয়ে আসতো। আমি চাই তোমরা দেখছো মেলাল বক্স। আজকের ভিডিওটা অনেকটা খাতারনাক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে বাচ্চারা, এই ভিডিওটা তোমাদের জন্য কোনো কিছুই নেই। ভিডিওটা থাকে তোমরা দূরে থাকো, আবহাওয়াটা ক্ষমা কিনো করো। তোমরা ভিডিওটা দেখতে পারো, ভিডিওটা দেখার আগে হেডফোনটা পরে নিও। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট ভিডিওতে। এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুটে আছে? ওগুলো জলেই ফোটে, এবছর বোধহয় ভুল করে ডাঙায় ফুটে ফেলেছে, যেরকম তোর মতো। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানাবো। হচ্ছে কেওড়া ফলের ফুল, ওগুলো খোপায় নয় গাঁড়ে গুঁজে। টেনে কি ভিড় রে, তোর বাবাকে বলে একটা কার্ড করে নে, যেখানে সেখানে তবে বসতে পারবি। বাবাকে কে বল ট্রেন বন্ধ, তোর বাবাকে বলে এবার অটো চালাতে। আবার ট্রেন হলেও সিট পাই না, দেখিস আবার অটোতে যেন সিটটা পেয়ে যাস, নাকি ঝুলে যাবি। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। তোর বাবাকে কিরকম ভালোবাসার কথা তুই বলছিস? ভালো তো জনি তাকেও সবাই বাসে। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? চ দেখা দেখি তোর বাবাটা কে। এই হলো আমার বলবো তোকে, তোর বর্ণ পরিচয় বইটাও বোধহয় ঠিক করে তোর পড়া হয়নি। আর হ্যাঁ, গান্ধীজিকে উল্টো পাল্টা বলবি নি, গেলে কানের গোড়ায় ধরিয়ে দেবো চপট। কানের নিশি কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না। কলা, আর একটা নাম হচ্ছে শসা। কলাটা খেয়ে নে, আর শসাটা তোমার গাঁড়ে গুজে নেবো মারা। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। একটা কথা বল, তোর মা বাজারে যায় কেন? মহা মুশকিল ভাই। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো, আমি কমেন্টে। চেষ্টাও করিস না, ভয়ঙ্কর ফল, ভাতার ফল। এইটা আমার বাবা আমাকে করেছে তোকে তোর বাবা? বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। দে, তোর বাবা একটা দামি জিনিস ক্ষতি করে, মানে খরচা করে ফেলেছে, তার নমুনা হচ্ছিস তুই। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে ওটা চায়ের কাপ নাকি বাথরুমের বালতি? সত্যি করে বলতো এটা কি? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকা। তাহলে বাথরুমের বালতিতে চাটা খাস? আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। বাবা আর কি কি বানিয়েছে? তোর বাবা এত কিছু বানিয়েছে, আর মেয়েটাকে ঠিক মতো মানুষটা করতে পারলো না। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। তোর কাছে ওটা, তোর বিয়েতে বড় বড় গয়না বানাতে লাগবে। ঠিক কত বড় জানিস তো? আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। আর একটু করে মাথায় মাখ, যাতে তোর বুদ্ধিটা একটু মাথা দিয়ে খুলে। কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছিল, আফ্রিকার জন্য কি খুঁজতে গেছিল আছেন ও, ওখানে তো আবার ওইগুলো পাওয়া যায় না। সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসে। মধু নয় রে, ওটা মাসাজ অয়েল, মাথাতে একটু মাসাজ করে নে। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। আর যখন পরে বুঝতে পারে তুই পুরোপুরি সাইকো, তখন তোর গানে করে লাথি মেরে চলে গেছে। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের কালো বিড়ালের সঙ্গে তোর সম্পর্কটা কি? মহা মুশকিল ভাই। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। ও, তুমি কালা জাদু করো? ও দেখিস, আবার আমি রোস্ট ফোস্ট করেছি বলে জানা, তুই আমাকে কালা জাদু ফাদু করে দিস। কালো জাদু করিনি। তার জন্য তো আবার আমার ঝাটের বাল দরকার, যেটা তো তুই পাবি না। অটোতে উঠেছো, আমিও ঠিক ধরেছিলাম, ওর বাবার আবার অটোও আছে। কোথায় আমার বাবা? বাবা রে, তোদের দুজনের বাবা কি আবার একটাই নাকি রে? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড বা কেন? শশা আর কলার দাম তো কমে গেছে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো। তো তোকে এখন ভালো লাগছে তো? আমি তো জানতাম যে আমি কি। খুব সুন্দর লাগছে, নাজার না লাগে তুঝে ভোজরি বালি। আমার এক্স এর বাবা, মানে আমার হবু শ্বশুর মশাই, এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালো তুইও ভালো করে নিতে পারিস। হ্যাঁ, বাস। এক্স এর বাবা, মানে আমার হবু শ্বশুর। একটুখানি তোর এক্সের বাবা তোর হবু শ্বশুর মশাই হলো কি করে?
আমও খাবে, আটিও খাবে। গাইস দেখতে পাচ্ছ তোর বাবার গরু। গাইস আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার। একটা জিনিস বুঝিয়ে যা, তোর বাবা আর কোথায় কোথায় টিকিট কাউন্টার এসে খুলে বসেছে। তো হেই গাইস, আমার মামা থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, এটাতে আমাকে দেখা যাচ্ছে। ভাগ্য ভালো যে তুই তোর বাবার মেয়ে, অন্য কারো হলে দুনিয়ায় এই অদ্ভুত জিনিসগুলো তুই দেখতেই পেতি না। বলেছিস। হ্যালো গাইস, দেখো গাইস আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট। ভাগ্য ভালো তোর রোগা গেছিল, সেই জন্য তোর বয়ফ্রেন্ড তোকে চিংড়ি মাছের কানে এনে দিয়েছে। থাইল্যান্ড গেলে তাহলে তো গুলটি নিয়ে আসতো। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা বাবা বড়া ভালো থাক, আমার আর ভালো লাগছে না। তুই বড়া কি সাইকো না, কি বলতো বড়া তুই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিওটা একটা শেয়ার হবে তো, হ্যাঁ জানি, তোমরা একটা করে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, তখন টাটা।